আর আমরাও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের প্রিয় আলহাজ ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি, ওরে বাংলার জমিনের মধ্যে যতগুলো বক্তা বয়ান করে, এই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ 10 জন বক্তা থাকলে একজন হলো আমাদের বরিশালের গর্ব নও মুসলিম সিরাজি সাহেব, ঠিক কিনা বলেন? কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবে, আমরা তার সুললিত কণ্ঠে বয়ান শুনে আখিরি মোনাজাত দিয়ে তার দরবারে যাব, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। লেগে মানুষ পড়েছিল, ওরে সুকানির কেবিনের মধ্যে একটা কোরআন ছিল, আল্লাহর কোরআনের একটা অক্ষরও পড়ে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে নকুল কুমার বলে, আমি আদর্শ লিপির একটা হাফেজ পৃথিবীর মধ্যে পাইলাম না, কিন্তু বাংলার জমিনের মধ্যে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এক দাঁড়ানে বলবে 3 লক্ষ হাফেজ বাংলাদেশে আছে, জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। এই জন্যই তো আল্লাহ কোরআন নাজিল করার সময় চ্যালেঞ্জ দিয়ে বলেন, পারলে কোনো ব্যক্তি যদি আমার কোরআনের সামনে চ্যালেঞ্জ গ্রহণ করো, আমার কোরআনের মধ্যে ভুল বের করতে পারবে না, ঠিক কিনা বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কোরআনে ভুল বের করতে পারে নাই, বরং 2014 সন থেকে 26 সাল পর্যন্ত সারা বিশ্বের ভালো ভালো হাফেজদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর সামনে একটা প্রতিযোগিতা হয়। এই 14 থেকে 26 পর্যন্ত ওই প্রতি বছর কাবা বাইতুল্লাহ যে তেলাওয়াতের প্রতিযোগিতা হয়, এই লাল সবুজের দেশ বাংলাদেশের ছাত্ররা সারা বিশ্বের মধ্যে 1 নম্বরে আসে, সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। ও মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম নবী বলেন লাত মানত উজ্জা সরস্বতীর পূজা করা যাবে না, ওগুলো ধর্ম হলো মিথ্যা, ঠিক কিনা বলেন? এখন ইব্রাহিম নবীর বাবা আজর কুমার বেদি হয়ে গেল, আমার সন্তান দেই আমার কথা মানতেছে না, আমার ধর্ম পালন করে না, ওরে নমরুদ রে খবর দাও, এখন ইব্রাহিমের উপর চড়াও হবে। ইব্রাহিম আস্তে আস্তে বড় হয়, নমরুদ দেখে ইব্রাহিমকে কালেমা সারানো যায় কিনা, ইব্রাহিমকে তার ধর্ম থেকে বিতাড়িত করা যায় কিনা। ইব্রাহিম নবী বলে, ও বাবা আজর কুমার, তোমারে যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহ আমারে বানাইছে, নমরুদরেও বানাইছে, তুমি মনে করো আমার আল্লাহর নাম আমি ছেড়ে দিব? কশিন কালেও না, কারণ আমার কালেমা অন্তরে এমন ভাবে গেঁথেছে, আমারে যদি টুকরা টুকরা করে ফেলাও, আমার প্রত্যেক টুকরায় গোস্তের মধ্যে আমার মালিক আল্লাহর নাম নেবে। নমরুদ পাগল পারা হয়ে গেল, বলে 40,000 মন লাকড়ি এক জায়গায় জমা করিয়া ওই ইব্রাহিম রে আগুনের মধ্যে ফালাও, ওরে 900 ফুট গভীরে যাইয়া বিশাল কুয়া কইরা 36 কিলোমিটার ডানে বামে কুয়া কইরা 40,000 মন লাকড়ি দিয়া ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালাবে। আওয়াজ দিয়া বলবেন যারা মুমিন ইমানদার, ওরে তারা দুনিয়ার আগুনে জ্বলে না, জ্বলে না, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন তারে হেফাজত করবে কে? ও মুসলমান, ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে তারে ফালানো হবে, তার মা যাইয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আমার সন্তান মনে হয় আজকে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ জানে দেয় ইব্রাহিমের মা, আমি ওয়াদা দিলাম তোমার সন্তান যদি নমরুদ আগুনের মধ্যে ফালায়, ওরে ওই আগুনের শক্তি নাই, ইব্রাহিম নবীর একটা পশম পড়তে পারবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন 40,000 মন লাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া 40 জন নারী পুরুষ জিনা করাইয়া ফেরেশতাদেরকে বিতাড়িত কইরা ইব্রাহিম নবীর আগুনে ফেলাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়া বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নারে তাকবীর।
আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আগুন তোমার কোনো শক্তি নাই, আমি যদি বলি ইব্রাহিমকে জ্বালাও তাইলে জ্বালাইতে পারবা। আগুনটাকে আল্লাহ জানায় দেয়, আগুন ইব্রাহিম নবীর একটা পশমও পড়তে পারবে না। নমরুদ তাকায় দেখে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলে, ইব্রাহিম নবী যেই জায়গায় আগুন নাই, আল্লাহ জানায় দেয়, ও জিবরাইল জান্নাত থেকে একটা স্বর্ণের চেয়ার নিয়া আমার ইব্রাহিমের সামনে বসাইয়া দাও। ইব্রাহিম ওই জায়গায় বৈশা জান্নাতি ফল ভক্ষণ করবে। ওরে আগুনের তাপ ইব্রাহিম নবীর গায়ে লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বসে বসে জান্নাতি ফল খায়, মা দাঁড়িয়ে আছে সন্তানের চেহারার দিকে তাকায়া রইল। সন্তান ডাক দিয়ে কয়, মা গো তুমি কিসের চিন্তা করো, টেনশন করিও না, তোমার কোলে থাকলে আর কতটুকু শান্তি পাইতাম, আমার শান্তির অভাব নাই। আমার এই ফুলের এই জায়গাটা আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ফুলের বাগান বানায়া দিছে। নমরুদ বেদিক হয়ে গেল, ওরে আগুন তোমার দহিকা শক্তি কি তুমি হারিয়ে ফেলেছো, তুমি কেন ইব্রাহিমকে জ্বালাইতে পারো না? আগুন ডাক দিয়ে কয়, নমরুদ আয় আয়, ওরে তোরে আমি জ্বালাইয়া কাঠ বানাইয়া ফালাবো, কয়লা বানাইয়া ফালাবো, ইব্রাহিম নবীর একটা পশমও পড়তে পারি না। জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ইব্রাহিম তোমারে আগুনের মধ্যে ফালাইছে, এখন তোমারে আমি পৃথিবীর বাদশা বানায়া দিব। এইদিকে তুরস্কের বাচ্চা ছিল, হারান প্রদেশের লোক, ওনার একটা মেয়ে ছিল, মেয়ের নাম হলো সারা আলাইহা সালাম। ওরে সারাকে বিবাহ দিবে, বাচ্চার মেয়ে ভালো ছেলে খোঁজে, ভালো ছেলে পায় না। এইদিকে সারাকে বলে, এলাকার মধ্যে যত সুদর্শন ছেলেরা আছে ওই ছেলেদের দিকে তুমি তাকাইয়া যাকে পছন্দ হয় তাকে বিবাহ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনের মধ্য থেকে বের হইয়া তুরস্কের দিকে রওনা করলো, কিন্তু ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়েছে। আল্লাহ জানায় দেয়, ও জিবরাইল আমার বন্ধু আগুনের মধ্যে বের হবে, ওরে খালি গায়ে বের হবে না, জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে ইব্রাহিমকে পরাইয়া দাও। ওই জুব্বাটা ইব্রাহিম নবী থেকে আস্তে আস্তে ইসমাইল পর্যন্ত, এরপরে ইসাক পর্যন্ত, শেষ পর্যন্ত নবী সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। এইদিকে সারা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, হাজার হাজার ছেলেরা দাঁড়িয়ে আছে। আজকে সারা যাকে মালা পরাইয়া দেবে তার সাথে বিবাহ হবে। ওরে কোনো ছেলে পছন্দ হয় না, ইব্রাহিম নবী যাইয়া ওই জায়গায় ময়দানে যাইয়া ছেলেদের কাতারে দাঁড়াই আছে। সারা আলাইহিস সালাম ফুলের মালাটা নিয়ে সবার সামনে যাইয়া ইব্রাহিম নবীর গলায় পরাইয়া দিছে। ইব্রাহিম নবী বলে, তুমি আমার পরিচয় কেমনে পাইলা? হযরত সারা ডাক দিয়ে বলে, নবী গো যখন তুমি আগুনে পড়েছিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারা আমারে দেখায় দিছে, আর বলছে, ওরে সারা শোন, দুনিয়ায় কোনো ছেলের সাথে তোমার বিবাহ হবে না। ওই আগুনের মধ্যে ফুলের বাগান দেখো, ওই বাগানের মধ্যে একজন সুদর্শন ছেলে আছে, নাম হলো ইব্রাহিম, তার সাথে তোমার বিবাহ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নবীর সাথে বিবাহ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে কোনো সন্তান দান করলো না। মিশরের উদ্দেশ্যে রওনা করলো, মাদায়েন দেশ দিয়া মিশরের উদ্দেশ্যে যায়। ওই মিশরের একজন ফেরাউন ছিল বাদশা, ও যখন কোন সুন্দরী মেয়ে পাইতো তার কাছে চড়াও হইতো। যখন ইব্রাহিম নবী সারা আলাইহিস সালামকে নিয়ে রওনা করলো, নমরুদ যাইয়া ফেরাউন যাইয়া তার উপরে চড়াও হয়ে গেল। আল্লাহ বলে, সম্ভব না, যারা নেককার নারী, পরেজগার নারী, তাদেরকে হেফাজত করে কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? যখন ফেরাউন সারার সামনে গেল ইজ্জত নষ্ট করার জন্য, কয়েকটা কদম দেওয়ার পরে তার পা জমিনের মধ্যে গেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সারা ডাক দিয়ে কয়, ফেরাউন
তওবা করে নাও, কারণ তুমি কার সামনে আসছো তুমি জানো না। আমার জামাই তিনি হলো জালিল কদর একজন পয়গম্বর, তিনি যদি বদদুয়া দেয় তুমি জমিনের মধ্যে তলায়া যাবা। জোরে কান সুবহানাল্লাহ। এবার ফিরআউন কি করলো, নিজের একটা দাসীকে দিয়ে দিল, যেই দাসীর নাম ছিল হাজেরা আলাইহিস সালাম। কতদিন ওই দাসীর সাথে থাকার কারণে সারা বলে, ও আমার প্রিয়তম স্বামী, তোমার কোনো সন্তান হয় না আমার গর্ভে, তুমি হাজেরাকে বিবাহ করো, আল্লাহই ঘরে সন্তান দান করতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। হাজেরাকে বিবাহ করলো। হযরত ইব্রাহিম নবীর 85 বছর বয়স হয়ে গেল। 85 বয়সের সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এমন সন্তান চাই, ওই সন্তান বিসিএস ক্যাডার হবে না, বড় চাকরিজীবী হবে না, আমার একটা সন্তান দান করবা। আমি মারা যাওয়ার পরে সন্তান আমার জানাজা পড়াবে, আমি মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই, দোয়া করবে কে, ঠিক কিনা? রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে বলে, আল্লাহ সন্তান দান করো একটা। আল্লাহ বলেন, তোমার এমন একটা সন্তান দান করব, ওই সন্তানটার নাম হবে ইসমাইল। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ ইসমাইলকে দান করলো। আল্লাহর পরীক্ষা বোঝা বড় কঠিন। ইসমাইল নবীর যখন 6 দিন বয়স হয়, আল্লাহ জানায় দেয়, ও ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে বনবাসে দিয়ে আসো। আমার পরীক্ষা বুঝবা না, আমার একটা কাবা বাইতুল্লাহ আছে, হাজেরাকে সহ ইসমাইলকে কাবা বাইতুল্লাহর পাশে দিয়ে আসো। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার সামনে যায় বলে, হাজেরা এই ঘরে আর থাকা যাবে না, আমার আল্লাহ অর্ডার করেছে তোমাকে নির্বাসনে দেওয়া হবে কাবা বাইতুল্লাহর পাশে। হাজেরা বলে, স্বামী গো ওই জায়গায় খাবার নাই, মানুষ নাই, আমি জঙ্গলের পাশে একা একা কেমনে থাকবো? ইব্রাহিম নবী বলে, তুমি একা থাকবা না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কান আল্লাহু আকবার। ক্বালু রাব্বুনাল্লাহ। হে মুসলমান ইমানদার, আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ও মুসলমান আমার ভাইরা, নেককার পরেজগার ইমানদার মুত্তাকিন যারা, তাদের সাথে আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর সামনে ছোট্ট বাচ্চা নিয়ে পড়ে আছে। 2 টুকরা রুটি আর একটু পানি, কয়েকটা খেজুর সাথে ছিল। ইব্রাহিম নবী কাবা বাইতুল্লাহর পাশে রাইখা চলে যায়। এমন সময় হাজেরা পিছন দিক দিয়ে ইব্রাহিম নবীর জামাটা টাইনা ধরে আর বলে, স্বামী আমার দুধের বাচ্চাটা রেখে যাও, তোমার নিজের ইচ্ছায় যাও নাকি আল্লাহর ইচ্ছায় যাও? ইব্রাহিম নবী ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে দেখায়, ওরে আমার কোনো ইচ্ছা নাই, আল্লাহর যে যত প্রিয় তার পরীক্ষা তত বেশি। জোরে বলেন ঠিক কিনা? ওরে হাজেরা তোমারে রেখে গেলাম, আল্লাহর কাছে দোয়া করে গেলাম, তোমার খাবারের ব্যবস্থা করে দিবে কে? জোরে বলেন। তোমার পানির ব্যবস্থা হয়ে যাবে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন পর্যন্ত অপেক্ষা করার পরে ওরে খানা শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, রুটি শেষ হয়ে গেল, এক সময় পানিও শেষ। হযরত ইসমাইল নবীর জিহ্বা পিপাসায় বের হয়ে গেছে। মা কান্না শুরু করলো, আমার সন্তানের পানি লাগবে, এই পানি আমি কোথায় পাবো? এক সময় হাজেরার বুকের দুধ শেষ হয়ে গেল, খাবার নাই, দুধ নাই। ওই মা সন্তানের পানি নিবারণ করার জন্য নিজের ভিজা জিহ্বা মা সন্তানের মুখের মধ্যে দিয়া বলে, ওরে ইসমাইল, আমি মায়ের পক্ষ থেকে তোমার কাছে দেওয়ার মতো কিছু নাই, আমার ভিজা জিহ্বা দিলাম, আমার ভিজা জিহ্বার মাধ্যমে পিপাসা নিবারণ করে দাও। এক সময় জিহ্বা শুকিয়ে গেল। হাজেরা আলাইহিস সালাম পানির জন্য ওরে সাপা পাহাড়ে যায়,
সাফা পাহাড়ে পানি না পাইয়া মারোয়া পাহাড়ে দৌড় দেয়। সূর্যের আলো মারোয়া পাহাড়ের বালু কণার উপরে পড়ার কারণে পানির মতো চিকচিক শুরু করে দিছে। ওরে পানি না পাইয়া হাজেরা 7টা দৌড় দিল সাফা পাহাড়ে মারোয়া পাহাড়ে। আল্লাহ জানায় দেয়, হাজেরা তোমার এই দৌড়টা আমার কাছে বড় পছন্দনীয় হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসবে, সাফা পাহাড়ে দৌড় না দিলে একজন আর হজ কবুল হবে না। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। ওরে মুসলমান আমার ভাই, ও যুবক বন্ধুরা ভালো করে শোনো, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পাইলেন না। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসায় পাও দুইটা জমিনের সাথে আছাড় মারতেছে। আল্লাহ জানায় দেয়, জিবরাইল ওই ইসমাইলের পায়ের আঘাতে ওই জায়গায় যাইয়া মাটির মধ্যে একটা কূপ বানায়া দাও। ওরে ওই কূপের দুনিয়ার মধ্যে মাথা থাকবে, ওর গোড়া থাকবে হাউজে কাউসারের মধ্যে। মনে রাখবা, যত পানির প্রয়োজন এই দুনিয়ার মধ্যে সব মানুষ যদি হাউজে কাউসারের পানি থেকে ওরে জমজম কূপের পানি পান করে, এক ফোঁটা পানি বাড়বে না, কমবে না। জোরে কম সুবহানাল্লাহ। দুনিয়ার পানি খাইলে পিপাসা নিবারণ হয়, ওই যে জমজম কূপের পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়, পিপাসা নিবারণ হয়। কোন রোগের জন্য যদি মানত করে খায়, আল্লাহ রাব্বুল আলামিন রোগ দূর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়া পাহাড় থেকে আইসা দেখে পানি আর পানি, পানি আর পানি। এখন আর পানি লাগে না, এত পানির প্রয়োজন হয় না। হাজেরা আঞ্চলিক ভাষায় পানিকে থামাবার জন্য বলে, ওরে পানি ঝমঝম ঝমঝম, মানে থামো থামো থামো। পানিটা চারদিকে যাওয়া বন্ধ হয়ে গেল। হাজেরা পানি পান করলো। এলাকায় মানুষজন যাওয়ার সময় দেখে এই জায়গায় পানি পাওয়া যায়, পানি দেখে বসবাস শুরু করে দিল। 6 বছর পর্যন্ত থাকার পর এলাকার মধ্যে ঘর বাড়ির কোনো অভাব নাই, ফল ফলাদির কোনো অভাব নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 বছর পরে ঘরের মধ্যে আইসা দেখে ইসমাইল যখন বড় হয়ে গেছে, বিচারণ করার মতো বয়স হয়ে গেছে, হাঁটা চলা করতে পারে। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে চুমা দিয়া কোথায় যায়, কোথা থেকে আসলে ইসমাইলের সাথে সাক্ষাৎ করে। আল্লাহ কয়, ইসমাইল মনে ইব্রাহিম না, মনে হয় ইসমাইলকে বেশি ভালোবাসে। আমি এবার আয়াত নাজিল করে দিলাম, ওরে ইব্রাহিম তোমার উপর আর একটা পরীক্ষা শুরু হয়ে গেল, এটা হলো কোরবানি। জোরে কোন সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানের সামনে গিয়ে বলে, আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমারে আমি জবাই করতেছি, এখন অভিমত শুধু তোমার, তোমারে আমি জবাই করব কিনা। ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা আমারে জবাই করার জন্য আপনার কোনো অভিমত নেওয়া লাগবে না, এখন জবাই করবে, আমি এখন মালিকের দরবারে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালামের নিকট গিয়ে বলে, আমার সন্তানরে সুন্দর মতো সাজাইয়া দাও, পরাইয়া দাও, ওরে আমি ওরে মালিকের দাওয়াতে নিয়ে যাব। হাজেরা আলাইহিস সালাম কোনো কথা না বলিয়া সুন্দরভাবে সাজাইয়া পরাইয়া দেয়। ওরে বনি ইসরাইলে যত নবী রাসূলের আগমন করেছে, ইসমাইল নবী দেখতে বড় সুন্দর, সাজাইলে সৌন্দর্য বাড়ে না কমে? আওয়াজ দিয়ে বলেন। মানে এত সুন্দর দেখায়, মনে হয় যেন চাঁদের গায়ে ময়লা থাকতে পারে, ইসমাইল নবীর গায়ের মধ্যে কোনো ময়লা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু অর্ডার হইছে আল্লাহর, ইসমাইলকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে সাজাইয়া দিলেন। এমন সময় দেখতে ভালো দেখায় না খারাপ দেখায়? এত সুন্দর দেখায়,
তাদের গায়ে ময়লা থাকতে পারে, ইসমাইলের গায়ের মধ্যে কোনো ময়লা নাই। হাত ধরে ইসমাইল নবী রওনা করলেন। ইব্রাহিম নবী মিনা পাহাড়ের কাছে যাইয়া এখন ইসমাইলের কানে কানে বলতেছি, ইসমাইল আমি তোমারে কি জন্য আসছি জানো? আমি স্বপ্নে দেখি তোমারে জবাই করি, তোমার অভিমতটা শোনাও। ইন্নী আরা ফিল মানাম। সন্তান বলে আপনি আমারে জবাই করবেন, এই কথাটা যদি আমি একটাবার জানতাম, আমার মা নিজের জিহ্বা আমার মুখের মধ্যে দিয়া ক্ষুধা নিবারণ করেছিল, আমার ওই মাকে চিরবিদায়ের সালাম দিয়ে আসতাম। ওরে বাবা আমি বলতে পারি না, আপনার কাছে কয়েকটা অভিমত আমি ব্যক্ত করব। আব্বু আমার মা আমারে লালন পালন করার জন্য বড় কষ্ট করলেন, আমার মা চিরদিন দুনিয়ায় থাকবে না, আপনিও থাকতে পারবেন না, তবে আমার মা যতদিন দুনিয়ায় থাকবে আপনি আমার মাকে মিঠা মিঠা কথা বলে সান্ত্বনা দিবেন, কোনোদিন আমার মনে মায়ের মনে কষ্ট দিবেন না, কারণ আমার মা যদি কষ্ট পায় আমি ইসমাইলের মনের মধ্যে মানবে না। আব্বু আপনি আমারে জবাই করার পরে আমার গলাটা যখন কাটবে, আমার ওই গলা কাটার পরে রক্ত আমার জামার মধ্যে লাগবে, আমার জামাটা দুনিয়ার কোনো পানি দ্বারা ধুইবেন না, আমার মাকে আমার রক্ত মাখা জামা নিয়ে দিবেন। আমার মা যখন আমার কথা মনে করবে তখন আমার জামার দিকে তাকাইয়া আমার মায়ের কষ্ট দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন ইসমাইল নবীর কত আদব, কত আখলাক। শেষ সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বু কোনোদিন বাবা পারে না সন্তানরে জবাই করার জন্য, এখন আপনি আমারে জবাই করবেন, যেই চাকু আমার গলার মধ্যে চালাইবেন ওইটা সুন্দর করে একটু ধার দিয়া ধার উঠাইয়া নিয়েন, যদি ধার না থাকে বেশি সময় লাগলে আমার কবুল হইতে বেশি সময় লাগবে, তাড়াতাড়ি জবাই করবেন, আমি আমার মালিকের জান্নাতে তাড়াতাড়ি চলে যাব। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় কথা বললেন, আপনি আমার উপর করে সুন্দর মতো শোয়াইয়া নিবেন, আমার গলার দিক দিয়ে কাটবেন না, কারণ আমার চেহারার দিকে আপনার চেহারা পড়লে মায়া লাগবে। বাবা আপনার একটা সুন্দর মতো রুমাল দিয়া চেহারা বেঁধে নেন, ওই মায়াবী চক্ষু যেন আমার দিকে না পড়ে। মনে রাখবেন আব্বু, যখন আপনি ছুরি চালাবেন রক্ত আপনার গায়ের মধ্যে লাগা পর্যন্ত ছুরি চালাইতে থাকবেন, আমার জন্য মায়া করবেন না। আমার আল্লাহ জানায়া দেয়, ও জিবরাইল আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষায় পাশ করিয়া ফেলাইছে, আমি আর ওরে জবাই করতে দিব না, তাড়াতাড়ি দৌড় দাও দৌড় দাও, ওই জান্নাতে নিয়ে অজানা একটা জানোয়ার নিয়ে যাবা, নাম হলো দুম্বা। ইসমাইল নবীরে সরাইয়া দুম্বাটা শোয়াইয়া দিবা, ওই দুম্বা জবাই হয়ে যাবে, ইসমাইলের পশম চাকুতে কাটবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন। যেই দিন ইব্রাহিম নবী ইসমাইলকে কোরবানি করবে ওই দিন আকাশে মেঘ হয়ে গিয়েছিল জমা, কারণ ফেরেশতারা পর্যন্ত কান্না করেছিল। জিবরিল ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জন্যই ফেরেশতার তাকবীরটা কোরবানির পরে 3 দিন পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে দেওয়া ওয়াজিব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ জানায়া দেয়, বন্ধু আমি তুমি আমার পরীক্ষার মধ্যে পাশ করিয়া ফেলাইছো, জিবরিল দুম্বা নিয়ে চলে যাও, কারণ ইসমাইল তো বলেছে কোরবানি হওয়ার জন্য রেডি। ইব্রাহিমকে আমি আয়াত নাজিল করে জানাইলাম, সাতাজিদুনি ইনশাআল্লাহ।
জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কয় ইব্রাহিম তুমি ইনশাআল্লাহ বলে ডাক দাও, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। তুমি পরীক্ষায় পাশ করিয়া ফলাইছো, তুমি একটু তাকায় দেখো তোমার ইসমাইলের পশম পর্যন্ত কাটে নাই ও তোমার ইসমাইলের পশম কাটে নাই, দুম্বা জবাই হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যত উম্মত কুরবানি করবে তাদের গোশত রক্ত আমার কাছে আসবে না, আসবে শুধু মনের তাকওয়া। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু আমাদের প্রিয় ভাই সংস্কৃতি মনা মানুষ গোলাম মোস্তফা ভাই সুন্দর আয়োজন করেছে, মাহফিলের আয়োজন করেছে। আমার ভাই প্রতি বছর তার বাবা মায়ের রূপের মাগফিরাত কামনায় এই আয়োজনটা করবে। আল্লাহর কাছে দোয়া করব, সময় দেব, শ্রম দেব, এই মাহফিল বাস্তবায়ন করার জন্য এলাকার মধ্যে দাওয়াতি কাজ করব। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার প্রিয় ভাইটার মা বাবাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দিয়ে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই বড় মায়ের ভক্ত, বলে ভাই আমি যেই সময় নামাজ আদায় করি, নামাজের পরে আমি আমার মায়ের জন্য দোয়া করি। আমার বাড়ি হলো বাকেরগঞ্জে, গ্রামের বাড়ি। তার মা বাবার রুহের মাগফিরাত কামনায় ওই জায়গায়ও বয়ান হয়, এ জায়গায়ও হলো। আমার মনের বিশ্বাস এই সুন্দর আয়োজনের কারণে আল্লাহ তার বাবা মাকে মাফ করে দেবে। ঠিক কিনা বলেন? আর আমরাও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের প্রিয় আলহাজ ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি, ওরে বাংলার জমিনের মধ্যে যতগুলো বক্তা বয়ান করে, এই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ 10 জন বক্তা থাকলে একজন হলো আমাদের বরিশালের গর্ব নও মুসলিম সিরাজি সাহেব। ঠিক কিনা বলেন? এখনই আমাদের মাঝে চলে আসবে। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবে। আমরা তার সুললিত কণ্ঠে বয়ান শুনে আখরি মোনাজাত দিয়ে তার বরবারে যাব। আল্লাহ গুনাহ মাফ করে দিবে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর একটা আয়াত পড়ব। আমার মুরব্বী বাবারা 2 হাত তুলে তাকবীর দিবেন। পারবেন কিনা? সবাই পারবেন ইনশাআল্লাহ? রেডি ইনশাআল্লাহ? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর তরিকায় চলবো, আমার নবীজিরে ভালোবাসবো। নবীজিরে ভালোবাসার দরকার আছে না নাই? কেমন ভালোবেসেছিল সাহাবায়ে কেরাম, কেমন ভালোবেসেছিল মহিলারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে, আল্লাহর নবীর ইন্তেকালের 90 দিন আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীজিরে বলেছিলেন, নবী গো আমার মনে চায় আপনার হাত দিয়ে একটু আপনারে গোসল করায়া দিব, আপনার শরীরটারে একটু ডইলা ডইলা গোসল করায়া দিব। আম্মা জান আয়েশা নবীজিরে গোসল করাইতে বসছে। আম্মা জান আয়েশা নবীর জুব্বা খুললো গোসল করাবে, হঠাৎ দেখে নবীর পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। ডাক দিয়া বলে, নবী কোন দিন আপনার গায়ে বসন্ত হয়েছে, ওই বসন্তের দাগগুলো আপনার শরীরের মধ্যে দেখা যায়। নবী বলেন, আয়েশা শোনো, বসন্ত কোনোদিন আমার গায়ের মধ্যে হয় নাই। ওরে আয়েশা তুমি আমারে গোসল করাইয়া দাও। আম্মা জান আয়েশা মগের মধ্যে পানি নিয়ে মাথার মধ্যে ঢেলে দেয়। হঠাৎ করে নবী তাকে দেখে, ওরে নবীজির শরীরের পানি বাইয়া বাইয়া বালুর উপরে ঘুরতেছে। ওরে ওই জায়গায় নবীর গায়ের পানির মধ্যে রক্ত কণা দেখা যায়। ওরে রক্তগুলো লাল হয়ে আছে, পানিটা লাল হয়ে আছে। জিজ্ঞেস করে, আয়েশা রে আমার গায়ে তো রক্তের দাগ নাই, কোথাও কাটা ছিঁড়ে নাই, রক্ত কোথা থেকে বের হয়? আম্মা জান আয়েশা বলে, নবী গো আপনি যেই জল চকির উপরে বসছেন, ওই চকির খুরার নিচে আমার পায়ের একটা আঙ্গুল পড়েছে। ও নবী আমার আঙ্গুলটা ফাইটা রক্ত বের হওয়া শুরু করলো। আমি আপনার কাছে বলি না। আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি আমার কাছে বলো না কেন? কয়, নবী গো আমি জানি আপনি জীবনে কত কষ্ট ইসলামের জন্য করলেন, আমি জানি আপনার মা নাই, আমি জানি
জানি আপনার বাবা দুনিয়ার মধ্যে নাই। আপনি নামাজে দাঁড়াইলে বেঈমানরা আপনার মাথায় মরা উট চাপায় দিত। আপনি খানা খাইতে বসলে বেঈমানরা আপনার খানার মধ্যে পচা রক্ত দিয়ে দিত। ও নবী, আপনার কষ্টে কষ্টে জীবনটা শেষ হয়ে গেল। আজকে যদি জলচকের সুরাখুরার মধ্যে আমার পায়ের আঙ্গুল না পইরা আমার কলিজাটাও যদি পড়তো, আমি আয়েশা বলতাম না? জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে নবী আমার বলেন, ওরে আয়েশা শোনো, জান্নাতে যখন আমি তুমি এক জায়গার মধ্যে থাকবা, মাঝে মাঝে আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়বে। আমি কেমনে বলে থাকবো তাদেরকে? এই জন্য হাসরের ময়দানে যখন বিচার হবে, বিচার হওয়ার সময় আমি নবী জান্নাতে সর্বপ্রথম যাব না, ওই জাহান্নামের গোড়ায় যাইয়া দাঁড়াবো। যখন আমার সামনে থেকে গুনাহগার উম্মত গুলো জাহান্নামের দিকে যাবে, আমি আমার মালিকরে বলবো, আল্লাহ, আমার একটা উম্মত যদি আজকে জাহান্নামে যায়, আমি কিন্তু জান্নাতে যাব না, যাব না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমারে বলবে, ও নবী, আপনারে আমি সুপারিশ করবেন, সবাই রে জান্নাত দিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার আল্লাহর বান্দারা, নবীর উম্মতের দলেরা, ওরে রূপাতলী বরিশাল এলাকার মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, ওরে নবীর জীবন আমার জীবন কিন্তু এক না। আল্লাহর নবী জীবনে 3 বেলা খানা খাইতে পারে নাই। আমার নবী সারা রাত কোনোদিন ঘুমাইয়া কাটাইতে পারে নাই। যেই নবী তায়েফে মার খাইলো, আল্লাহর নবী উহুদের ময়দানে কাঁচা দন্ত শহীদ করে দিল। ওরে মুসলমান সাহাবায়ে কেরাম যেইভাবে নবীজিরে ভালোবাসে, আমরা ওই নবীজিরে যদি কোনোদিন কোনো বেঈমান আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, বাংলার জমিনে যদি কোনো বেঈমান আমার নবীজিরে গালি দেয়, আমরা তো ময়দানে অবতীর্ণ হব, আমার নবীর জন্য সময় দেব, শ্রম দেব, ওরে অর্থ দিব। এমন যদি হয় রক্ত দেওয়া লাগে রক্ত দেব, জীবনটাও যদি দেওয়া লাগে, কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী না আসলে দুনিয়ায় আমরা আসতে পারতাম না। সাহাবায়ে কেরাম নবীজিরে কত ভালোবাসতেন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল হানজালা। যখন সাহাবী বিবাহ করে শ্বশুর বাড়ি রওনা করলেন, পয়নামা কিনলেন, শ্বশুর বাড়ি গেলেন, এমন সময় গায়বী আওয়াজ কানের মধ্যে পাইলেন, কি আছো রাসূলের সাহাবীরা, আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। ওই হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওরে বিবি, আর সময় নাই তোমার সামনে থাকার জন্য, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে, আমরা ঘরে থাকতে পারি না, ঠিক কিনা বলেন? উহুদের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। এইদিকে সকালবেলা নবী আমার দেখেন 70 জন সাহাবী উহুদের ময়দানে জীবন দিয়ে দিছে। একজন মহিলা আছে আল্লাহ নবীর সামনে দৌড়াতে দৌড়াতে হাতের মধ্যে একটা লাল ওড়না উপরে উঠায়। নবী জিজ্ঞেস করে, মা, তুমি এই জায়গায় কেন আসছো? বলে, আমার জামার নাম হলো হানজালা, ওরে গোসল ফরজ, গোসল করে নাই, ওরে বিনা গোসলে কবর দেয়া যাবে না। আল্লাহর নবী লাশ তালাশ করে, কোথাও পায় না হানজালার লাশ। একজন সাহাবী যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম ওই পাহাড়ের গুহায় ফেরেশতারা জান্নাতের পানি দিয়া হানজালারে গোসল করাইয়া দেয়। নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরামের মতো আমার নবীরে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী লাশ সামনে নিয়ে আসলেন, আল্লাহর নবী নিজের হাতে লাশটা কবরের মধ্যে রাখলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, হানজালার উপর তুমি খুশি হয়ে যাও। আল্লাহ জানায়া দিলেন, ও নবী, তুমি বেজার হইও না, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার সাহাবীর উপর আমি রাজি হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর,
বন্ধুরা আমার নবী জীবনে কত কষ্ট করলেন, উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করলেন। আল্লাহর নবীর মুজাসসাম নমুনায় দিন গঠন করা লাগবে। এখন আমাদের কথা হইল, দুনিয়ায় তো চিরদিন আমরা থাকতে পারবো না। এই হাত দিয়া কত মানুষের কবরে মাটি দিয়েছিলাম, এমন একদিন আসবে আমার হাতটা কাপনের কাপন দিয়া বান্ধিয়া ফালাইবে, আমার লাশটা মানুষ কবরে রাখবে। ওরে যেই দুইটা মানুষ আমার কবরের মধ্যে নামবে, আমার রূহটা ওই সময় মনে করবে এই দুইটা মানুষ মনে হয় আমার আপন। আসলে তারা আমার আপন না, কবরে আপন কে? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন কে? দুই হাত তুলে আবার জোরে একটা ডাক দেন আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।